আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আমাদের বাজার নিয়ে আসছে আজকে। দেখুন এখন বাজে সকাল কয়টা, 11টা বাজে। সকাল সোহাগের আব্বু নাস্তা টাস্তা খেয়ে একটু দেরি করে আজকে বাজারে গেছে, কারণ তেমন একটা নাই, গ্যাস থাকে না, রান্না করতে করতে তো একদম বিকেল হয়ে যায়, তার জন্য একটু দেরি করে বাজারে গেছে। তো এই যে বাজার নিয়ে আসছে, দেখুন সকাল 11টা বাজে বাজার নিয়ে আসছে। তো বাজার কি কি আনছে সেটা আপনাদের দেখায়। যে আজকে আমাদের বাজার, এই যে ডাটা আনছে, বেগুন আনছে, তারপর ফুলকপি, ধনিয়া পাতা, এই যে ধনিয়া পাতা আনছে, তারপর মাছ আনছে। এই যে দেখুন মাছগুলো অনেক সুন্দর। আজকের মাছগুলো দেখে একদম খুশি হয়ে গেছি। দেশি মাছ, একদম মিনি মাছ তো এখন খাওয়াই হয় না, পাওয়াই যায় না। পাওয়া যায় যায় না এমন কোনো কথা না, পাওয়া যায়, কিন্তু দাম বেশি, যার কারণে আমরা খেতে পারি না। তো আজকে সোহাগের আব্বু কি মনে করে আনছে মাছগুলা, কি সব পাইছে হাতে, কি কিনতে পারছে, সেই জন্য নিয়ে আসছে। ট্যাংরা মাছ আছে আর মিনি মাছ, 2 রকমের মাছ। মাছগুলো সত্যি অনেক সুন্দর, দেখতেই পারছেন। তো এখানে যা যা লাগবে সেটা রেখে আর বাকিটা আর কি উঠে রাখছি, ফ্রিজে রেখে দিব। সব তো আর একদিনে রান্না করব না। ফুলকপি আজকে রান্না করব না, বেগুনও আজকে করব না, আজকে শুধু ডাটা করব। আর হচ্ছে ডাটা শাক ভাজি করব, আর ডাটা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। তো বন্ধুরা এখন মাছগুলো আমি কেটে নিই। দেখুন মাছগুলো এখন অনেক তাজা আছে, অনেক সুন্দর। মাছগুলো দেখে আজকে আমার এত ভালো লাগছে কি বলবো, অনেক সুন্দর মাছ, তাজা তাজা একদম। দেখুন এই যেগুলো হচ্ছে, এটা হচ্ছে তাল বেগুন। এই বেগুনটাই সোহাগের আব্বুকে আনতে বলছিলাম, তো দাম বেশি, তো 100 টাকা না কত টাকা কেজি, তার জন্য আনে নাই। তা আজকে কি মনে করে আনছে জানি না, অনেক দিন পরে, অনেক দিন আর কি বেগুন খাওয়া হয় না আমাদের। তো যাই হোক বন্ধুরা, এখন এই যে মাছগুলো কাটবো, আর সোহাগের আব্বু ডাটা শাকগুলো বেছে দিবে আর মাছগুলো কেটে নেব। তো বন্ধুরা আমি মাছ টাছ কাটছি, ডাটা কাটছি, অনেক কাজ করছি সারাদিন, আর আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি নাই। এখন হচ্ছে আমি রান্না করতে আসছি সন্ধ্যার পর, তো সেটাই শেয়ার করছি। আর আজকে রান্না করার আগে লুডুস রান্না করতেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখুন লুডুসটা আমি এখন সিদ্ধ করে নিচ্ছি। আর আজকে অনেক দিন পর মানে কি বলবো, মানে অনেক দিন যাবৎ লুডুস খাই না। তো আজকে গতকালকে ছেলে 2 প্যাকেট লুডুস নিয়ে আসছিল, তো সেখান থেকে 1 প্যাকেট লুডুস নিয়ে আসছি রান্না করার জন্য। লুডুসের প্যাকেটের নামটা আপনাদের দেখাই নাই, সজীব লুডুস। এটা সবসময় তো কোকোলা খাই, এটা হচ্ছে সজীব লুডুস, তো দেখাবো, আর আপনাদের মনে নাই, ভুলেই গেছি। তো যাই হোক লুডুসটা সিদ্ধ করে এই যে ঝরিয়ে নিচ্ছি আমি, ঝরাইয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এভাবে নিলে আর কি লুডুসটা আর কি হয় না, আঠা আঠা হয় না, লেগে যায় না। তো যাই হোক এখন আমি লুডুসটা রান্না করার জন্য যে চুলায় এসে গেছি, কড়াই বসাই দিছি। প্রথমে লুডুসটা রান্না করে নিব, তারপর আর কি তরকারি রান্না করব আর শাক ভাজি করব। সাথেই থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। লুডুস রান্না করার জন্য তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে নিচ্ছি। তো কাঁচামরিচটা আরও ছোটো করে কাটার দরকার ছিল, তো আমি যে লুডুস রান্না করব আমার খেয়ালই ছিল না। তো যখন রান্না করতে আসছি, তরকারি রান্না করব, তখন মনে হলো যে একটু লুডুস রান্না করি। তো তার জন্য আর কাঁচামরিচটা কাটা হয় নাই, যা তরকারির জন্য কাটছিলাম ওইটাই দিয়ে দিছি। তো লুডুসের জন্য তো ছোট করে কাটলে, মানে মাঝখানে 2 টুকরো করে কাটলে সুন্দর দেখা যায়, ভালো দেখা যায়। তো যাই হোক এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিলাম, আর সামান্য একটু আদা রসুন বাটা দিছি। এটা আদা রসুন বাটা দিলে কি হয়, লুডুসটা খেতে একটু টেস্ট লাগে, আর তা না হলে এমনি কেমন খালি খালি লাগে। তো এগুলো কষিয়ে তারপরে যে ডিম দিয়ে দিলাম, একটা ডিম দিছি, 1 প্যাকেট লুডুস রান্না করব, তো একটাই ডিমই দিলাম। ডিমটা দিয়ে যে এখন নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিছি, লবণের ছিটা, ডিমের ভিতরে লবণটা লাগবে। তো এখন এই যে ডিমটা একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন লুডুসটা দিয়ে দিচ্ছি, এই যে সিদ্ধ করা লুডুসটা এখন দিয়ে দিলাম।
তো এর মধ্যে সবজি চাইলে দেওয়া যাইতো, তো সবজি ঘরে নাই তো তাই জন্য দিতে পারি নাই। সবজি দিলে আরও ভালো হতো। শীতকালে সবজি দিয়ে লুডুস রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো আমার ঘরে লুডুস কী বলি সবজি নাই, ছিল ফুলকপি ছিল, তো ওটা আর কাটতে ইচ্ছে করলো না। গাজর টাজর ফুলকপি এগুলো দিলে আরও বেশি মজা হয়। তো যাই হোক, আজকে শুধু ডিম দিয়ে রান্না করলাম, কিছু করার নাই। আর আলসেমিও লাগে কুটাকাটি করতে। তো ওই যে লুডুসটা আমার রান্না হয়েই গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে, কাশি হচ্ছে আমার আজকে কয়েকদিন ধরে, বুকের ভিতরে ব্যথা আর কাশি হয়। তো বন্ধুরা, এই যে লুডুসটা হয়ে গেছে, ওই লুডুসের প্যাকেটের মশলাও কিন্তু দিয়ে দিছি। দিয়ে যে লুডুসটা নামিয়ে আমি সোহাগের আব্বুকে লুডুসটা দিয়ে আসছি। সোহাগের আব্বু ঘরে বসে খাচ্ছে আর আমি এখানে রান্না করতে চলে আসছি। রান্না করব হচ্ছে প্রথমে ডাঁটা শাক ভাজি করব। ডাঁটা শাকগুলো এত সুন্দর, ফেলে দিতে ইচ্ছে করলো না, একদম কচি। ডাঁটাগুলোও অনেক সুন্দর নরম, তার জন্য আর কি ডাঁটা শাকগুলো ফেলে দিনে। আর অনেকগুলো, অল্প হলে আর কি করতাম না। যাই হোক, অনেকগুলাই ডাঁটা শাক হয়েছে, তার জন্য যে ভাজি করে নিচ্ছি। তো আজকে ডাঁটা শাকটা আমি অন্যভাবে ভাজি করতেছি, মানে সিদ্ধ করে নিয়ে, আগে সিদ্ধ করে নেই নাই। প্রথমে আমি যে আজকে প্রথমে বাগার দিয়ে নিচ্ছি, মানে প্রথমে দুইটা শুকনো মরিচ মাঝখানে টুকরো করে দিছি, আর রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়ে একদম সরাসরি আমি শাকটা দিয়ে দিব। আমি সিদ্ধ করে নিয়ে আজকে আর কি এইভাবেই রান্না করতেছি। শর্টকাট, মানে সহজে যেটা রান্না করা যায় সেটাই আমি করি। ঝামেলা আমার কাছে ভালো লাগে না। তো এই যে এখানে আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। শাকটা দিয়ে দিলাম। শাকটা কিন্তু আমি আজকে কুচি কুচি করে কেটে নিছি, সেই জন্য আমি এইভাবে রান্না করতেছি। আর যদি একটু বড় বড় করে কাটতাম তাহলে একটু সিদ্ধ করে নিতাম। তো এটা কিন্তু সহজেই আর কি সিদ্ধ হয়ে যাবে। লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে শাকটা ভাজি করে নিব, একটু ঢেকে দিব। ঢেকে দিলে শাকটা সিদ্ধ হয়ে যাবে। তো সাথেই থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। শাকটা অনেক সুন্দর, ডাঁটা শাকটা অনেক সুন্দর। ডাঁটা শাক কিন্তু ভর্তা করেও খাওয়া যায়। তো এই যে দেখতেই পেলেন, আমি আজকে সিদ্ধ না করে একদম সরাসরি শাকটাকে দিয়ে দিলাম। তো এখন এই যে ভাজি করে নিব আস্তে আস্তে। তো এই যে বন্ধুরা দেখুন, শাকটা কিন্তু ভাজি হয়ে গেছে। মাশাআল্লাহ, শাকটা অনেক সুন্দর হয়েছে ভাজি। এই যে ভাজি করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি ডাঁটা দিয়ে এই ট্যাংরা মাছ রান্না করব। তো এই যে বন্ধুরা, শাকটা উঠিয়ে নিয়ে তারপর কড়াইটা আবার ধুয়ে নিছি। ধুয়ে এখানে আবার আমি তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিছি। তো আপনাদের সবটা দেখাই নাই। তো পেঁয়াজটা ভেজে নিয়ে এখন আমি আদা রসুন দিয়ে কষিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে এখন পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো। ডাঁটা দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। রাতের বেলায় রান্না করতেছি বন্ধুরা, এখন কিন্তু 7টা বাজে, 7টা না 6টা বাজে। তো 7টার আগে আমার রান্না হয়ে যাবে। শাকটা তো হয়ে গেছে, তরকারিটা হলেই হয়ে যাবে। সোহাগের আব্বুকে তো লুডুস দিছি, সোহাগের আব্বুর খাওয়া শেষ, লুডুস খাওয়া শেষ। আর হচ্ছে আমারটা রেখে দিছি, আমি এখনও খাই নাই, খাবো। সন্ধ্যাবেলায় তো ক্ষুধা লাগে, কিছু একটা না খেলে হয় না। তো এই যে বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এই যে ডাঁটা দিয়ে দিচ্ছি। একটা আলু ছিল, একটা আলু দিয়ে দিছি। আলু নাই, আলু আনতে হবে। আর ডাঁটাগুলো দেখুন এত সুন্দর, কি বলবো, একদম আজকের বাজারটা দেখে আমার একদম মন ভরে গেছে। অনেক সুন্দর বাজার, ডাঁটাগুলোও সুন্দর, কপিটাও সুন্দর, বেগুনগুলোও সুন্দর, মাছগুলোও সুন্দর, সবই সুন্দর, মানে সব টাটকা টাটকা ফ্রেশ একদম। এরকম বাজার দেখলে ভালো লাগে। সোহাগের আব্বু কিন্তু সুন্দর বাজার করতে পারে, সব কিছুই ফ্রেশ আনে, টাটকা, একদম ভালো লাগে। তো এই যে বন্ধুরা দেখুন, ডাঁটাটা আমি কষিয়ে নিলাম ঢেকে দিয়ে। অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিছি। ডাঁটাটা এত নরম সুন্দর, দেখুন কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে। তো এখন পানি দিয়ে দিব, মাছ দিয়ে দিব, পানি না মাছ দিব। এই যে মাছ দিয়ে দিলাম, ট্যাংরা মাছ। আমরা কিন্তু এইভাবেই রান্না করি, মাছ ভাজি নাই। এইভাবে রান্না করলে অনেক মজা লাগে, তরকারিটা খেতে অনেক টেস্ট হয়।
তো এই যে মাছটা দিয়ে ডাটার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এরপর পানি দিয়ে দিব। তো এইভাবে তরকারি রান্না করলে কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগে, আমরা এইভাবেই রান্না করি। অনেকে অনেকভাবে রান্না করে, ভেজে নিয়ে তারপর ভেজেও রান্না করা যায়, ভেজে রান্না করলেও আরেক রকম টেস্ট, আবার এরকম করে রান্না করলে একরকম টেস্ট, বেশি টেস্ট লাগে। তো এই যে কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিচ্ছি। তো এই যে বন্ধুরা পানি দিয়ে দিছি, পানি দিয়ে এখন ঢেকে দিয়ে তারপর তরকারিটা রান্না করে নিব। সাথেই থাকুন, দেখতে থাকুন। আর তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। তো আজকে বেশি ঝোল রাখবো না, কারণ ডাল আছে, শাক ভাজি করছি, বেশি ঝোল রাখবো না, এতে হয়ে যাবে। তো এই যে বন্ধুরা তরকারিটা বলক এসে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা না দিলে তো শীতকালে তরকারি খেতে তেমন একটা ভালো লাগে না, ধনিয়া পাতার মধ্যে যত টেস্ট। শীতকালে ধনিয়া পাতা না দিলে তরকারি কেমন যেন একটা অন্যরকম লাগে। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, ঝোলটা আর একটু শুকাবো। আর এই যেদিকে লুডুস রান্না করে রাখছিলাম, সোহাগের আব্বু তো খাওয়া হয়ে গেছে, আর আমারটা এই যে বেড়ে রাখছিলাম। এখন আমি তরকারিটা চুলায় রেখে তো এই যে ঘরে নিয়ে আসলাম, রুমে নিয়ে এসে বসে বসে খাচ্ছি, ক্ষুধা লেগে গেছে। আর অনেক দিন পরে আজকে লুডুস রান্না করা হয়েছে, আমি লুডুস রান্না করছি আর খাচ্ছি। অনেক দিন পরে লুডুস খাওয়া হচ্ছে, এখন আর এসে আগের মতো রান্নাও করতে ইচ্ছা করে না, আর খাওয়াও হয় না। তো যাই হোক, এই যে লুডুসটা খেয়ে নিচ্ছি, ভালোই মজা হয়েছিল, সবজি দিলে আরও বেশি মজা হতো। তো বিসমিল্লাহ বলে খেয়ে নিলাম, অনেক মজা লাগলো, ভালো লাগলো, সস হলে আরও ভালো লাগতো। তো বসে বসে লুডুসটা খেলাম, বেশ ভালোই লাগলো, অনেক দিন পর লুডুস খেলাম। আগের মতো খাওয়া হয় না, আগে প্রায় রান্না করতাম, খেতাম। তো লুডুসটা কিন্তু ভালোই হয়েছে খেতে। আর যেদিকে তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি লুডুস খেতে খেতে তরকারিটাও হয়ে গেছে। তো এসে রান্নাঘরে এসে আবার তরকারিটা দেখে নিলাম, তো ঝোলটা শুকিয়ে গেছে অনেকটাই। তো এরকমই রাখবো। কেমন লাগলো আমার তরকারি রান্না, লুডুস রান্না, আমার ভিডিও আজকে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।